জাঙ্গিপাড়ায় যদি কেন মানুষ আমাকে আশীর্বাদ করছেন, আর এই জাঙ্গিপাড়ার মানুষ আশীর্বাদ করলে প্রথম কাজ আমার যেটা হবে, সাধারণ মানুষের জন্য পরিবহন, ওখান থেকে বাস সার্ভিস যেগুলো উনি তুলে দিয়েছেন সেই বাস পরিষেবাগুলো চালু করা, আর বরগাছিয়া থেকে যে আটপুর পর্যন্ত রেল লাইন যে রয়েছে চাপাডাঙ্গা পর্যন্ত, সেটাকে অন্তত ন্যূনতম আটপুর পর্যন্ত সেই রেল লাইনকে তৈরি করুন। আমার বাবা এবং কাকা তাদেরকে আমি যেটা দেখেছি যে তারা নাঙল দিয়ে চাষ করত, কিন্তু এখন আর নাঙল দিয়ে চাষ হয় না, বলদ চাষের কাজে ব্যবহার হয় না, এখন যন্ত্র ব্যবহার হয়, ট্রাক্টর। তো সেই জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষকে উন্নত কৃষি যে চাষ যে পদ্ধতি, সেটা এই সরকার করাতে ব্যর্থ হয়েছে, এবং জাঙ্গিপাড়ার কৃষকদের জন্য স্নেহাশিস চক্রবর্তী কোনো রকম কিছু করেনি, এবং সেই জন্যই আজকে আমি ট্রাক্টর নিয়ে এসেছি যে জাঙ্গিপাড়ার যারা কৃষিজীবী সেই কৃষকদের আগামী দিনে ট্রেনিং দিয়ে এবং যন্ত্রপাতি দিয়ে যে চাষ, উন্নত পদ্ধতিতে যে চাষ, সেই চাষ করে তারা যাতে জীবিকা নির্বাহ করতে পারে সেই মেসেজ দিতে। বাবার যত সামান্য জমি আছে তা এখনো আমাদের নামে হয়নি, আর নিজের নামে 6 শতক আছে, একটা জায়গায় শালি জমি আর একটায় 3 শতক, সেটুকুই দিয়ে দিয়েছি। সোনা গয়না কোথা থেকে হবে? সোনা গয়না কোথায়? বাড়ি কোথায়? আমার বাড়ি গিয়ে আপনারা দেখে আসুন। আজও জল পড়ে, মাটির ভাঙা ঘর না পড়বে কেন? শুধু আমি না, আজকে আমি বিজেপির প্রার্থী, তাই আপনারা আজকে আমাকে প্রশ্ন করছেন, কিন্তু জাঙ্গিপাড়া বিধানসভা ক্ষেত্রের মধ্যে প্রচুর গরিব মানুষ আছে যাদের প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বা এখন যে বাংলা আবাস যোজনা দিচ্ছে ঘর হতে পারত, তাদেরকে বঞ্চিত করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, পঞ্চায়েত, এমনকি মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে জড়িত আছে। তবেই সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ছাদের উপর বাড়ি বানাতে সরকারি টাকায়। পরিবহন মন্ত্রী আপনার এগিয়ে দাঁড়িয়ে, আর আপনি আজ নিয়ে গেলেন, একদম ব্যাপারটা কি রকম? ব্যাপারটা খুব পরিষ্কার, উনি ওখানের না যুব সমাজের বেকার যুবক যুবতীদের জন্য চিন্তা করেছেন, না কৃষক কুলের কথা চিন্তা করেছেন, না যারা চাষ করে খায় তাদের জন্য ভেবেছেন। ওখানে মাল্টি স্টোর উনি করতে পারতেন, করলেন না 15 বছরে। এখনো পর্যন্ত আপনারা মাঠে গিয়ে দেখুন যে কিভাবে পাহাড়ের মতো চূড়া করে মাঠে আলু জমা হয়ে পড়ে আছে, চাষিরা হাহাকার করছে। আজকে ওখানে যদি স্টোর আরো কিছু হতো, মাল্টি স্টোর হতো, শাক সবজি ফল মূল যেখানে রাখতে পারতো, সেসব উনি করেননি। ওখানের যোগাযোগ ব্যবস্থা, দেখুন উনি যত সুন্দর করে কথা বলতে পারেন, উনি যেভাবে নিজেকে পরিপাটি করে সাজিয়ে রাখতে পারেন, ঠিক মনের মধ্যে ততটাই অন্তরের ভেতরে বিষ নিয়ে চলেন। জাঙ্গিপাড়া বিধানসভা ক্ষেত্রের মধ্যে একটি প্রশ্ন তুলেছিলাম, যে প্রশ্নটি যে জাঙ্গিপাড়া বিধানসভায় বিধায়কের একটি কার্যালয় 15 বছরে করে উঠতে পারলেন না, আর উনি বলছেন আমি অনেক উন্নতি করেছি, যেখানে গরিব মানুষ গিয়ে তার কোথায় সেটা জানে নাকি? কেউ কি জানে সেটা যে জাঙ্গিপাড়া যারা দিন দরিদ্র মেহনতি খেটে খাওয়া গরিব মানুষ, তারা কেউ জানে? কোনোদিন দেখেছে নাকি যে ওইখানটা বিধায়কের বাড়ি এবং সেই বাড়িটাতে যেতে হবে আর গিয়ে সেই বাড়িতে মানুষ তার অভাব অভিযোগের কথা বলবে? উনি তো উদ্বাস্তু এমএলএ, উনি পালিয়ে আসেন ওখান থেকে ভয়ে। গরিব মানুষরা ওনাকে গিয়ে প্রশ্ন করে যে আমি ঘর পাচ্ছি না, আমি বিধবা ভাতা পাচ্ছি না, আমি বার্ধক্য ভাতা পাচ্ছি না। ওখানকার সমস্যা নিয়ে ওনার কোনো চিন্তা নেই, শুধু ওখান থেকে কাটমানি তুলে আনাটাই ওনার মুখ্য উদ্দেশ্য, ওখানকার চাষিদেরকে কষ্ট দেওয়াটাই ওনার মুখ্য উদ্দেশ্য।